তারুণ্যের প্রাণশক্তিকে উদযাপন করতে নড়াইলে আয়োজিত হল বর্নার্ডো সাইক্লিং প্রতিযোগিতা। বুধবার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকারের উদ্বোধনে দিনব্যাপী এ প্রতিযোগিতার সূচনা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবির এবং অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫০ জন প্রতিযোগীর অংশগ্রহণে প্রতিযোগিতাটি পরিণত হয় এক রঙিন উৎসবে। ৬০০ মিটার সাইকেল দৌড়ে বড় বালকদের গ্রুপে প্রথম স্থান অর্জন করেন রাফসান হাসান, দ্বিতীয় হন ওমর ফারুক এবং তৃতীয় স্থান দখল করেন মোহাম্মদ খালিদ। অন্যদিকে বালিকাদের গ্রুপে সেরা হন রানী বিশ্বাস, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে পায়েল বিশ্বাস ও রিয়া রায়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা। এরকম ক্যাম্প হলে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো, নড়াইল জেলার কিছু একটা দিতে পারবো, বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে পারবো। আমি তারুণ্যের উৎসব উপলক্ষে যে সাইকেলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমি সেটাই অংশগ্রহণ করছি এবং আমার অনেক ভালো লাগছে। আমি এখানে অংশগ্রহণ করেছি এবং আমার খুবই ভালো লাগছে এবং আশা করছি যে সামনেও এই ধরনের সাইকেলিং প্রতিযোগিতা হবে এবং এই সাইকেলিং প্রতিযোগিতার মাধ্যমে আমরা আরো এগিয়ে যেতে পারবো। তারুণ্যের উৎসবে সাইকেলিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক আনন্দিত এবং আশা করি যে এই অনুষ্ঠানে যারা বিজয়ী হবে তাদেরকে নিয়ে অন্যান্য ক্যাম্পে পাঠানো হবে। এখানে আনা হয়েছে, সাইকেলিং হচ্ছে, আমরা দেখছি আসলে এটা খুবই এরকম হয়, আমাদের বন্ধু বান্ধবরা আছে, আমরা আসলে খুব এটাকে দেখছি এবং মজা লাগছে। এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করার একটি প্রয়াস। এরকম উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে তারুণ্য আরও শক্তি পাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদী আয়োজকরা। আমরা ছোটবেলায় প্রচুর খেলাধুলা করতাম, এখন বাচ্চারা এটুকুর প্রতি আগ্রহ না। সবাই চেষ্টা করব যাতে আমরা বাচ্চাদেরকে খেলাধুলার প্রতি একটা আগ্রহ গড়ে তুলতে পারি, তাহলে আমাদের সমাজের যে খারাপ দিকগুলি থেকে তারা ফিরে আসবে। নতুন প্রজন্মকে উৎসাহ দেওয়ার জন্য আরও হোক এমন আয়োজন প্রত্যাশা দর্শনার্থীদের। টুম্পা আফরোজ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।